তো ফেসবুক কনভার্সন এপিআই পার্ট 1 এটার মধ্যে আজকে আপনারা শিখবেন, একদম বেসিক থেকে যাচ্ছি আমি যেগুলো আপনাদের হয়েছে সেগুলো নিয়েও আবার ক্লাস হবে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা ওয়েবসাইট আর ডাটা লেয়ার এনেবল এটা দেখব, এবং পাশাপাশি আমরা ফেসবুক পিক্সেল সেটআপ উইথ জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে পিক্সেল সেটআপ করে সেই বিষয়টা দেখব। আচ্ছা, ফেসবুক পিক্সেল সেটআপ বাই জিটিএম দেই, এখান থেকে বাই দিয়ে দেই, বাই জিটিএম উইথ কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টের মাধ্যমে কিভাবে পিক্সেল সেটআপ করতে হয় সে বিষয়গুলো দেখব। আপনারা অলরেডি দেখেছেন এটা, এগেইন আবার। এবং আরো একটা বিষয় এখানে ইনক্লুড করব, ফেসবুক পিক্সেল সেটআপ ডাইনামিক্যালি এই জিনিসটাও আজকে ইনক্লুড হবে। এগুলো আপনারা দেখেছেন, এখন এটাও দেখব। তো ওয়েবসাইটে ডাটা লেয়ার কিভাবে এনেবল করতে হয় এই বিষয়গুলো দেখব। ফেসবুক পিক্সেল সেটআপ কিভাবে কমপ্লিট করতে হয় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে উইথ কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট দিয়ে সেটা দেখব। এবং ফেসবুক পিক্সেল সেটআপ ডাইনামিক্যালি এটা এখানে ইনক্লুড করে দিলাম, ঠিক আছে। ডাইনামিক্যালি কিভাবে পিক্সেলটাকে সেটআপ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। একটার ভিতরেই কিন্তু এগুলো সবকিছু ইনক্লুডেড। ওয়েবসাইট আমরা ব্রাউজার সাইডেও ট্র্যাক করে থাকি, সার্ভার সাইডেও ট্র্যাক করে থাকি। তো ব্রাউজার সাইডের যে বিষয়টা সেটা এখানে আমরা আজকে কমপ্লিট করব, চেষ্টা করব কমপ্লিট করার। আচ্ছা, তো এই কাজটা যদি কোনো ক্লায়েন্টের জন্য করতে চান, কোনো একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো, সে আপনাকে বললো যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি যাচ্ছি সেই ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ করতে, তাহলে সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে কি কি অ্যাক্সেস নিতে হবে এবং কোন কোন অ্যাক্সেসগুলো নিলে আমরা ক্লায়েন্টের পিক্সেলটা সেটআপ করে দিতে পারবো। ফার্স্ট অফ অল আমাদেরকে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে, এটা প্রথম কাজ আমাদের। তো বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, এবং তার পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস অথবা লগইন অ্যাক্সেস। ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে সেটার অ্যাডমিন অ্যাক্সেস দিবে অথবা লগইন অ্যাক্সেস দিবে, এবং পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজার যে আছে এটার আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিব, যদি ক্লায়েন্টের ক্রিয়েট করা থাকে তাহলে, ঠিক আছে। আর যদি ক্লায়েন্টের ক্রিয়েট করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কাছ থেকে তার জিমেইলের লগইন অ্যাক্সেসটা নিয়ে নিব। এখন জিমেইলের লগইন অ্যাক্সেস কেন নিব? তার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে তার জিমেইল আন্ডারে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাকি কাজগুলো আমরা কমপ্লিট করব। এটা শুধু এই কাজের জন্য প্রয়োজন হবে। আমরা যদি ফেসবুক পিক্সেল সেটআপ ডাইনামিক্যালি করি অথবা ব্রাউজার সাইড ট্র্যাকিং করি তাহলে সেই ক্ষেত্রে এই সেটআপগুলো লাগবে। বাট যখন সার্ভার সাইডে যাব তখন কিন্তু আরো একটা বিষয় এখানে ইনক্লুডেড হবে। তো যখন সার্ভারে যাব তখন সার্ভার সেটআপের জন্য কোন বিষয়টা ইনক্লুড করতে হবে সেটা আমরা তখন দেখব। আচ্ছা, সো ওয়েবসাইটের ডাটা লেয়ার যেহেতু ইনেবল করতে হবে, তো এর জন্য প্রয়োজন আমাদের ওয়েবসাইট। সো ওয়েবসাইট আছে, এবং বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে, আমাদের কাছে বিজনেস ম্যানেজারও অলরেডি আছে। পাশাপাশি আমাদেরকে পিক্সেল সেটআপ করতে হবে। ওকে, শুরু করি তাহলে। তো একদম প্রথম থেকে শুরু করব, কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে হবে, কিভাবে ডাটা লেয়ার ইনেবল করে পিক্সেল সেটআপ করতে হবে, একদম শুরু থেকে দেখবো এটা। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদের মূলত প্রয়োজন হবে, গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদের মূলত প্রয়োজন হবে একটি ইমেল। যদি আমাদের জিমেইল থাকে তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা মূলত কি ধরনের হয় সেই বিষয়টা একটু আমরা দেখব। তো গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা মূলত এরকম হয়। এখানে একটা ধাপ থাকে যেটা হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, তারপর এখানে একটা ধাপ থাকে যেটা হলো কন্টেইনার, তারপর কন্টেইনারের আন্ডারে থাকে ট্যাগ, তারপর থাকে ট্রিগার, দেন থাকে ভ্যারিয়েবল। তার বিষয়টা এরকম দাঁড়ায় যে এখানে আসে আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যান্ড এই জায়গায় আসে আপনার কন্টেইনার, আর এখানে হলো থাকে ট্যাগ, এই জায়গায় থাকে আপনার ট্রিগার, আর এখানে থাকে ভ্যারিয়েবল। তো মূলত গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটাই হয় এরকম।
এভাবে মূলত গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা কাজ করে। আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন মূলত গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেখানে আমরা কন্টেনার ক্রিয়েট করি এবং এই কন্টেনারের আন্ডারে থাকে ট্যাগ, তারপর থাকে ট্রিগার, দেন থাকে ভেরিয়েবল। সো ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল কি, গুগল ট্যাগ ম্যানেজার কি, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। গুগল ট্যাগ ম্যানেজার মূলত হলো একটি ট্র্যাকিং সিস্টেম, আর যেটার মাধ্যমে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ট্র্যাকিং ইনক্লুড করতে পারবেন। ফর এক্সাম্পল, ফেসবুকের মধ্যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যেমন পিক্সেল সেট আপ করি, তেমন যে সকল প্ল্যাটফর্মে ট্র্যাকিং ইনক্লুড করা যায় সে সকল প্ল্যাটফর্মের ট্র্যাকিং গুলো আপনারা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারবেন। তো ফেসবুকের মধ্যে পিক্সেল সেট আপ করা যায়, পিন্টারেস্টের মধ্যে আপনার কনভার্সন এপিআই, সেখানেও কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা যায়, টুইটারের মধ্যে আপনার কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা যায়, দেন লিঙ্কডইনের মধ্যে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা যায়। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের কনভার্সন ট্র্যাকিং আপনি একটার মাধ্যমে করতে পারবেন, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। কারণ এটা হলো একটি ট্র্যাকিং সিস্টেম যার মাধ্যমে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্র্যাকিং সিস্টেম ইনক্লুড করা যায়। তো এই হলো মূলত গুগল ট্যাগ ম্যানেজারের কাজ, এর বাইরে এর আর কোনো কাজ নাই। সো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করি, যেহেতু বেসিক থেকে দেখব, সেই ক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে tagmanager.google.com লিখে সার্চ করলে সরাসরি আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট সেকশনে নিয়ে যাবে। এটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা ক্রিয়েট করব কি, কন্টেইনার। আমাদের অ্যাকাউন্ট আছে, এখন আমাদেরকে কি করতে হবে, একটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করলাম, এখানে আসলাম, দেখেন অল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করব, দেন আমাদের একটা কন্টেইনার ক্রিয়েট হবে। ওকে, সো এখানে বলছে যে অ্যাকাউন্টের নেম, আমি আপনাদের নাম দিয়ে দিলাম JDM বেজ 142, ঠিক আছে, 142তম বেজ। এবং এখানে হলো কান্ট্রি কোনটা দিতে হবে, আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রিটা এখানে দিবেন। ফর এক্সাম্পল, আমি বাংলাদেশ থেকে করছি, সেই ক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ দিব। আপনার ক্লায়েন্ট যদি হয় ফ্রান্সের, তাহলে এখানে দিতে হবে ফ্রান্স। যদি হয় ইউনাইটেড স্টেট, সো ইউনাইটেড স্টেট। যদি হয় ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। ক্লায়েন্ট যে জায়গায় থাকবে সেই জায়গার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেন এখানে দিতে হবে কি, কন্টেইনার নেম। সো কন্টেইনার নেমের জায়গায় আমাদেরকে দিতে হয় ওয়েবসাইটের ডোমেইন নেম। এখানে বলে দিয়েছে সে যে এক্সাম্পল www.mysite.com। আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, যে ওয়েবসাইটের সঙ্গে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করব, সেই ওয়েবসাইটের ডোমেইন নেমটা এখানে দিতে হবে। তো অলরেডি আমাদের একটা ওয়েবসাইট আছে, যেহেতু আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসের দরকার ছিল, সেটা অলরেডি আমাদের আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই আইও থেকে শুরু করে ডিইভি পর্যন্ত এটা হলো আমার ডোমেইন নেম। তো এতটুকু আমি কপি করে শুধু এখানে বসিয়ে দেব। এখন আমাদেরকে এখানে বলছে টার্গেটেড প্ল্যাটফর্ম, তুমি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কানেক্ট করতে যাচ্ছ। অবশ্যই ওয়েব, কারণ আমি ওয়েবসাইট কানেক্ট করব, সো আমরা ওয়েব দিব। তার iOS আছে, অ্যান্ড্রয়েড আছে, এমপি আছে, সার্ভার আছে। সার্ভারটা তখন কানেক্ট করতে হবে যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করবো, কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং দেখবো, সেই সময় আমাদেরকে সার্ভার ক্রিয়েট করতে হবে। তো এখন যেহেতু আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং করবো, ওয়েব কন্টেইনার থেকে আমরা ওয়েবসাইটকে ট্র্যাকিং করব, সেই ক্ষেত্রে ওয়েব দিতে হবে। ওয়েব দেওয়ার পরে যখন আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন, তখন গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো তার কুকি এবং থার্ড পার্টি যে পলিসিগুলো আছে সেগুলো রিড করতে হবে, এবং আই অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং টার্মস অ্যান্ড GDPR, এটাতে ক্লিক করে জাস্ট ইয়েসে ক্লিক করলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। খুবই সহজ একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কি, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোন কোন বিষয়বস্তুগুলো আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলো কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? না বুঝেন নাই? আচ্ছা, এখন যেই জায়গার মধ্যে আপনারা আছেন এটা মূলত হলো গুগল ট্যাগ ম্যানেজারের ওভারভিউ, ঠিক আছে। আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ওভারভিউতে আছি। তো এই ওভারভিউ এর মধ্যে কিছু টপিক আছে, যেমন ট্যাগ আছে, ট্রিগার আছে, ভ্যারিয়েবল আছে, আদার্স আরো দুটো টপিক আছে, ফোল্ডার এবং টেমপ্লেট। সো এই বিষয়গুলো নিয়ে একটু জানি, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে জানার পরে দেন গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে আমরা কানেক্ট করব। ওকে, তো প্রথমে চলে আসে টেমপ্লেটের মূলত কাজ কি। যেমন আপনাকে বললাম যে গুগল ট্যাগ ম্যানেজার হলো একটি ট্র্যাকিং সিস্টেম, এর মাধ্যমে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ট্র্যাকিং সিস্টেম ইনক্লুড করতে পারবেন। ফেসবুকের জন্য পিক্সেল সেট আপ করতে পারবেন, পিন্টারেস্টের জন্য কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে পারবেন। এক একটা প্ল্যাটফর্মের জন্য এক এক রকম টেমপ্লেট থাকে, আলাদা আলাদা কিছু টেমপ্লেট থাকে। তো সেই সকল টেমপ্লেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। সো টেমপ্লেটের মধ্যে যদি আমরা যাই, দুই ধরনের টেমপ্লেট পাবো, একটা হলো ট্যাগ টেমপ্লেট আর একটা হলো ভ্যারিয়েবল টেমপ্লেট। ট্যাগ টেমপ্লেট কি,
যেমন আমরা যখন ফেসবুক পিক্সেল সেট আপ করে দেখেছি, আমি আপনাদের মামুন স্যার যখন দেখিয়েছে, তখন ফেসবুক পিক্সেলের জন্য ফেসবুকের একটি টেমপ্লেট আছে, ঠিক আছে। সো যতগুলো প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোতে ট্র্যাকিং সিস্টেম ইনক্লুড করা যায়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটগুলো আপনারা মূলত এই টেমপ্লেট থেকে নিতে পারবেন। ট্যাগ টেমপ্লেট আছে, ভ্যারিয়েবল টেমপ্লেটও আমরা ইউজ করতে পারবো। সো ভ্যারিয়েবল টেমপ্লেটটা খুব কম ইউজ করতে হয়, কিছু কিছু কাজে ভ্যারিয়েবল টেমপ্লেট লাগে, বাট ট্যাগ টেমপ্লেটটা আমরা যে কোনো কাজে ইউজ করতে পারবো। দেন ফোল্ডার, এটাকে মূলত অ্যাজ লাইক আপনারা ধরতে পারেন, আপনাদের যেমন ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনারা ইউজ করেন, সেগুলোতে কিছু লোকাল ড্রাইভ আছে, সেগুলোর মধ্যে আমরা যেমন ফোল্ডার পড়ি। ফর এক্সাম্পল ধরেন আপনি আজকে ক্লাসটা করছেন, এটার জন্য আপনি একটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তো আপনি অ্যাসাইনমেন্টটা যখন করছেন, তখন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন এবং ফোল্ডারের মধ্যে আপনি নাম দিলেন যে ফেসবুক কনভার্সন এপিআই পার্ট 1 এর অ্যাসাইনমেন্ট আপনি কমপ্লিট করছেন, এবং সেখানে সব স্ক্রিনশটগুলো আপনি সেভ করলেন। তো এই যে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, ওই ফোল্ডার এবং এই ফোল্ডারের কাজ মূলত সেম। তো এই যে আমরা যে কাজটা যে করি, এটা মূলত একটা ওয়ার্ক স্পেসের মধ্যে এই কাজটা কি হয়, ওয়ার্ক স্পেসের মধ্যে এই কাজটা স্টোর হয়। তো দেখেন আমরা কিন্তু ওয়ার্ক স্পেসে আছি। সো এই ওয়ার্ক স্পেসটা হলো ডিফল্ট ওয়ার্ক স্পেস, এখানে আমাদের পুরো কাজটা কি হয়, স্টোর হয়। আমরা যদি চাই যে ডিফল্ট ওয়ার্ক স্পেসের কাজটা আমরা কোনো ফোল্ডারের মধ্যে রাখবো, তাহলে এখান থেকে নিউ ফোল্ডার করে আপনি সকল কাজগুলো এই ফোল্ডারের মধ্যে রাখতে পারবেন। যদিও আমাদের প্রয়োজন হয় না, বাট চাইলে আপনি এভাবে কাজ করতে পারেন। দেন চলে আসেন ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মূলত কি, ভ্যারিয়েবলকে মূলত বলা হয় ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। ভ্যারিয়েবল, হোয়াট ইজ ভ্যারিয়েবল, হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবলকে মূলত বলা হয় ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। কেন তাকে ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড বলা হয়? আমরা এই ভ্যারিয়েবলের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দিতে পারি যে আমরা মূলত কি চাচ্ছি। ফর এক্সাম্পল ধরেন আপনি ওয়েবসাইটের ট্র্যাকিং এর কাজ করছেন, আপনি পিক্সেল সেট আপ করছেন। তো এই পিক্সেল সেট আপটা যে করছেন, একজন অডিয়েন্স যখন আপনার ওয়েবসাইটে আসবে, তখন অডিয়েন্সের জার্নিটা কি ধরনের হবে, সে কোন প্রোডাক্টটা দেখলো, সেই প্রোডাক্টের নাম কি ছিল, সেই প্রোডাক্টের স্পেসিফিক আইডি কি ছিল, সেই প্রোডাক্টের কারেন্সি কি ছিল, এই বিষয়গুলো যদি আপনি ফেসবুক পিক্সেলের কাছে পাঠাতে চান, তাহলে সেটা আপনাকে ভ্যারিয়েবলের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। অ্যান্ড এই জন্যই ভ্যারিয়েবলকে মূলত বলা হয় ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। আমি তাকে যা বলবো, সে আমার জন্য সেই ডাটাটা নিয়েই আমার কাঙ্ক্ষিত যে প্ল্যাটফর্ম আছে সেখানে সে পাঠিয়ে দেবে। তো ভ্যারিয়েবলের মধ্যে আমরা যদি যাই, এখানে আমরা দুই ধরনের ভ্যারিয়েবল পাবো, একটা হলো বিল্ড ইন ভ্যারিয়েবল আর একটা হলো ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। বিল্ড ইন ভ্যারিয়েবলটা কি? গুগল ট্যাগ ম্যানেজার আমাদের সুবিধার্থে কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করে রেখেছে। ফর এক্সাম্পল আমরা যে কনফিগারে ক্লিক করি, তাহলে আমরা এগুলো পেয়ে যাব। সো গুগল ট্যাগ ম্যানেজার আমাদের জন্য কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করে রেখেছে। সো আমরা যদি চাই সেই ভ্যারিয়েবলগুলো ইউজ করতে, তাহলে আমরা বিল্ড ইন ভ্যারিয়েবল থেকে ইউজ করতে পারবো। আর ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল হলো যেটা আমি নিজে থেকে কাস্টমলি ক্রিয়েট করব, সেটা হলো ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। আমি যদি কোনো কিছু ট্যাগ ম্যানেজার দ্বারা আমার প্ল্যাটফর্মকে বোঝাতে চাই বা আমার প্ল্যাটফর্মকে জানাতে চাই, সেটা আমাকে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল থেকে ক্রিয়েট করতে হবে। তাহলে ভ্যারিয়েবলকে মূলত বলা হচ্ছে ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। কারণ গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন আমি, এই গুগল ট্যাগ ম্যানেজারের ইউজারও আমি, কারণ ক্রিয়েট তো আমি করেছি, ইউজ আমি করতেছি। সো আমি তাকে যা বলবো সেটাই করবে। এই জন্য মূলত ভ্যারিয়েবলকে বলা হয় ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড। এখন চলে আসেন ট্রিগার। ট্রিগারের কাজ কি? ট্রিগারের কাজ মূলত হলো অডিয়েন্সের জার্নিগুলোকে ট্র্যাক করা। একটা ই কমার্স ওয়েবসাইটে একজন অডিয়েন্সের জার্নি কি রকম হতে পারে? ধরেন আপনি এই ওয়েবসাইটে একটা অ্যাড দিয়েছেন, এখন কেউ একজন অ্যাডের মধ্যে ক্লিক করলো। এখন ক্লিক করার পরে সে আপনার ওয়েবসাইটে আসলো। এখন ওয়েবসাইটে আসার পরে তার জার্নিটা কি হবে? সে আপনার ওয়েবসাইটটা স্ক্রল আপ ডাউন করে দেখবে, এর মধ্যে কোনো একটা প্রোডাক্ট তার যদি ভালো লাগে, সে প্রোডাক্টে ক্লিক করবে। দেন প্রোডাক্টের ডিটেলসগুলো সে পড়বে, পড়ার পরে তার যদি পছন্দ হয়, তাহলে সে অ্যাড টু কার্ট করবে। দেন সে চেক আউট করবে। তারপর তার যত সকল ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো দিয়ে সে অর্ডারটা কনফার্ম করবে, পারচেস কমপ্লিট করবে। তো এটাই হলো মূলত একটা ই কমার্স ওয়েবসাইটে একজন অডিয়েন্সের জার্নি। সে আসবে, একটা প্রোডাক্ট দেখবে, অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, পারচেস করবে। সো এই যে সে আসলো, একটা প্রোডাক্ট ভিউ করলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো অথবা পারচেস করলো, এগুলোকে মূলত ফেসবুকের ভাষায় বলা হয় ইভেন্ট, ঠিক আছে। সো এই ইভেন্টগুলোকে বা অডিয়েন্সের জার্নিগুলোকে ট্র্যাক করার কাজ হলো মূলত ট্রিগারের, এই ভদ্রলোকের।
এই ভদ্রলোক করে কি ওই ইভেন্টগুলোকে স্টোর করে রাখে এবং যখন কোনো একজন অডিয়েন্স ওয়েবসাইটে এসে সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো ঘটায় সেই অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করে থাকে। এবং ট্যাগের কি কাজ হলো? ট্যাগের কাজ হলো যে ট্রিগার যে সকল অডিয়েন্স অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করছে সে সকল অডিয়েন্স অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে ওয়েবসাইটের কাছে পাঠানো এবং ওয়েবসাইট কি করবে সে সকল অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে ফেসবুক পিক্সেলের কাছে পাঠিয়ে দেবে। কাজ হবে এখানে দুই ধরনের। ট্রিগার এই ভদ্রলোক অডিয়েন্সের জার্নিগুলোকে ট্র্যাক করছে, ট্যাগ ভদ্রলোক কি করছে সেই ডাটাগুলোকে নিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে পিক্সেলের কাছে পাঠাচ্ছে। কি কারণে? ফর রিমার্কেটিং পারপাস। আমরা যেন সেই সকল অডিয়েন্সের কাছে পরবর্তীতে মার্কেটিং করতে পারি, এজন্য এই সকল বিষয়বস্তু কোথায় পাঠাচ্ছে? ট্যাগ ফেসবুক পিক্সেলের কাছে পাঠাচ্ছে। তাহলে আমাদের ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট এই বিষয়গুলো কোনটার কাজ কি বা কিভাবে কে কাজ করে এই বিষয়গুলো কি ক্লিয়ারলি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি? এখন দেখেন, এই যে আমরা যে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল এগুলো যে আমরা যে কমপ্লিট যে করলাম ফেসবুকের কাছে পাঠালাম, কি কারণে পাঠাচ্ছি? ফর রিমার্কেটিং পারপাস। রিমার্কেটিং এর জন্য পাঠাচ্ছি। তাহলে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল যা কিছু আছে এগুলো আমরা বুঝলাম, চিনলাম বিষয়গুলোকে। এখন যদি কোনো একজন ক্লায়েন্ট আপনাকে এক্সপ্লেইন করতে বলে যে গুগল ট্যাগ ম্যানেজার কি, গুগল ট্যাগ ম্যানেজার স্ট্রাকচার কি ধরনের হয়, বা গুগল ট্যাগ ম্যানেজারে এই বিষয়গুলো বস্তুগুলোর কাজ কি, তাহলে কি এক্সপ্লেইন করতে পারবেন তাকে আমি যেভাবে বললাম এভাবে? ওকে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি হবে? গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করানো। তো গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করা যায় দুইটা ওয়েতে। একটা হলো ম্যানুয়ালি, এক নাম্বার হলো আমরা ম্যানুয়ালি কালেক্ট করাতে পারি, আর দুই নাম্বার হলো আমরা প্লাগইনের মাধ্যমে কানেক্ট করাতে পারি। যদি আমরা ম্যানুয়ালি কানেক্ট করি তাহলে আমাদের কি কি প্রয়োজন হবে? কিচ্ছু না, জাস্ট আমরা এখানে ক্লিক করব, আমরা এখান থেকে দুইটা অ্যাডিশনাল কোড পাবো। এই দুইটা অ্যাডিশনাল স্ক্রিপ্ট কোড একটা ওয়েবসাইটের হেডার সেকশনে বসাতে হবে, একটা ওয়েবসাইটের বডি সেকশনে বসাতে হবে। যদি আমরা হেডার সেকশন এবং বডি সেকশনে বসাই তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ম্যানুয়ালি কানেক্ট হয়ে যাবে। বাট যেহেতু আমরা ডাইনামিক্যালি পিক্সেলটাকে সেট আপ করবো, সেই ক্ষেত্রে ম্যানুয়ালি যদি কানেক্ট যদি করি তাহলে আমাদের কাজটা কমপ্লিট হবে না। আমরা ডাইনামিক্যালি সেটাকে সেট আপ করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে প্লাগইন। সো প্লাগইনের মাধ্যমে যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে সেট আপ করতে চাই তাহলে প্রয়োজন শুধু আমাদের এই এতটুকু আইডি থাকলেই আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করাতে পারবো। আর আমরা যে প্লাগইনটা দিয়ে কানেক্ট করবো সেই প্লাগইনের নাম হচ্ছে GTM4WP। এই প্লাগইনের মাধ্যমেই আমরা মূলত কানেক্ট করে থাকবো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সুন্দর করে আমাদের ওয়েবসাইটে যেতে হবে এবং প্লাগইন সেকশনে আসতে হবে, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে এবং GTM4WP যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটাকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ওকে, তো আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসলাম, এখানে আমরা সার্চ করব সেম ভাবে GTM4WP লিখে সার্চ করলে গুগল ট্যাগ ম্যানেজারের একটা প্লাগইন আমাদের কাছে শো করবে, যেই প্লাগইনটা স্পন্সর করেছে থমাস গিগার। ঠিক আছে, সো আমরা একটু ওয়েট করব, যেহেতু লোড নিচ্ছে যার কারণে এখন পর্যন্ত প্লাগইন শো করেনি। লোড কমপ্লিট হলে ইনশাল্লাহ আশা করছি আমাদের প্লাগইনটা আসবে। ওয়েট করি একটু, কারণ অনেক ওল্ড তো। এই যে চলে আসছে, দেখেন GTM4WP গুগল ট্যাগ ম্যানেজার GTM প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, যেটাকে স্পন্সর করেছে থমাস গিগার। জাস্ট এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব। আমাদের এটা ইনস্টল হয়ে গেলে দেন সেটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো ওয়েবসাইট অনেক ওল্ড যার কারণে আর কি বেশি সময় নিচ্ছে, যেহেতু ফ্রি ওয়েবসাইট এখানে একটু ধৈর্য ধরে থাকতে হবে আর কি আমাদেরকে। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, ফাইনালি আমাদের প্লাগইন সেটআপ কমপ্লিট আশা করছি আমি। দেখি একটু এখান থেকে আমাদের প্লাগইনটা কি হয়েছে কিনা। হ্যাঁ, প্লাগইন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেন প্লাগইন অ্যাক্টিভ হওয়ার পরে আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার নামক একটা অপশন পাবো এবং সেখানে গিয়ে আমাদেরকে এই যে কন্টেইনার আইডিটা আছে এটাকে বসাতে হবে। তাহলে এটাকে কপি করে নেই, আমাদের ওয়েবসাইটে আসি, লোডিংটা শেষ হলে সেটিংসে আমরা মাউসের কার্সর রাখলেই আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অপশন চলে আসবে। ওয়েট করি একটু।
ওকে, সেই ঘুরেই ওকে হয়েছে। এই যে সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজার, ওকে এখানে আমাদেরকে দিতে হবে আমাদের যে কন্টেইনার আইডিটা আছে, আই মিন গুগল ট্যাগ ম্যানেজার আইডি, যেটা আমরা কপি করলাম এখান থেকে। এটাকে মূলত আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমরা এখানে এটাকে পেস্ট করে দিব এবং উপরে আমাদের কিছু অপশন আসবে, এই জায়গায় কিছু অপশন আসবে, যেহেতু লোডিং নিচ্ছে অপশনগুলো নেই, সো এখানে আমরা অপশনগুলো পাবো। অ্যান্ড এই অপশন থেকে আমাদেরকে ডাটা লেয়ার ইনেবল করতে হবে। এই যে ওয়েবসাইটে যে ডাটা লেয়ারটা আছে এটাকে ইনেবল করতে হবে, কারণ এটা না ইনেবল করলে আমরা ডাইনামিক্যালি সেট আপ করতে পারবো না। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি, এই ভদ্রলোকের ঘোরাঘুরি কমুক। প্রত্যেকটা ধাপে ধাপে সে লোডিং নিচ্ছে, এরকম হওয়ার কথা ছিল না, বাট হচ্ছে কেন। ওকে এসেছে, আমরা এখানে কোড দিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা ইন্টিগ্রেশনে চলে যাব, দেন এখান থেকে উকমার্সে আসবো। ঠিক আছে, কোডটা বসানোর পরে ইন্টিগ্রেশন, দেন উকমার্স। উকমার্স থেকে এই যে ট্র্যাক ই কমার্স আছে এটাকে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে সুন্দর করে এখান থেকে আমরা সেভ করে দিব। ওকে, দেন সেভ করে যখন দিব তখন এখানে আমাদের যে কন্টেইনার অপশন নামে একটা অপশন ছিল সেটা অন ছিল। ঠিক আছে, এই যে এটা কন্টেইনার কোড, এটা কিন্তু অন ছিল যখন আমরা এই কোডটা বসাই, এটা কিন্তু এখন অফ হয়ে গেছে। সো এটাকে আপনাদেরকে নিজ দায়িত্বে আবার অন করতে হবে। এটা অন করা কিন্তু ফরজ, যদি এটা অন না করেন তাহলে আপনার যে কন্টেইনারটা আছে, আমি এই যে কন্টেইনারটা এটা যে কানেক্ট যে করলেন এটা কানেক্ট হবে না। ঠিক আছে, ডিসকানেক্টই থাকবে। সো এটাকে নিজ দায়িত্বে অ্যাগেইন অন করতে হবে। অন করে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে আমাদেরকে সেভ করতে হবে। একটু ওয়েট করি, ভদ্রলোক ঘুরুক। নাহলে এই কর্নারে যেতে হবে আর কি। এগুলো পুরোটা লোডিং শেষ হয়ে গেলে সামনে চলে আসবে আমাদের সেভ চেঞ্জ বটন। এই যে দেখেন এখানে চলে আসছে, সেভ করে দেই। ওকে, সো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমাদেরকে আরো একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। কি এক্সটেনশন? এক্সটেনশনের নাম হলো গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। এই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন যেটা আছে এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, কোথায়? আমাদের ব্রাউজারে। তাহলে আমরা একটা নতুন ট্যাব নিব, এখানে লিখে সার্চ করব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। লিখে সার্চ করলে আমরা এখানে দেখেন উপরে কিন্তু একটা আছে, নিচে একটা আছে। তো নিচেরটা আমরা নিব, এই যে লেগেসি যেটা, এটা নিব। এটার উপরে ক্লিক করেন, এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন। কারণ এই এক্সটেনশনটা এই কারণে নিতে হয় যেন আমার গুগল ট্যাগ ম্যানেজারটা প্রিভিউ করে কানেক্ট করার পরে এই ব্রাউজারের মধ্যেই আমার নতুন একটা ট্যাব ওপেন হয়। যদি আমি প্লাগইনটা যদি না, এক্সটেনশনটা যদি না সেট আপ করি তাহলে আলাদা একটা উইন্ডো ওপেন হবে। দেন সেই ক্ষেত্রে কি হবে, আপনি যদি ভুল করে যদি উইন্ডোটাকে ক্লোজ করে দেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজার ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন জাস্ট এই এক্সটেনশন বারে ক্লিক করব, এটাকে পিন করে দিব, কাজ শেষ আমাদের। ওকে, এখন আমরা প্রিভিউয়ে ক্লিক করব। প্রিভিউয়ে ক্লিক করে আমরা একটু ডিবাগ মোডে যাব। ডিবাগ মোড মিন্স বোঝানো হয় টেস্ট পারপাস। আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটা গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে কানেক্ট হয়েছে কিনা। এর জন্য কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের পুরো ইউআরএলটাকে কপি করতে হবে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসতে হবে, ইউআরএলটা এখানে পেস্ট করে জাস্ট কানেক্টে ক্লিক করব। এখন দেখব যে আমাদের ওয়েবসাইটটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট কিনা। দেখেন আমরা ডিবাগে আছি, আমি টেস্ট পারপাসে আছি। ওকে, আমাদের ওয়েবসাইট চলে এসেছে অ্যান্ড এখানে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা শো করবে ছোট্ট করে। একটু ওয়েট করি আমরা। ওকে, ফাইনালি কানেক্টেড। হ্যাঁ, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, তার মানে আমরা ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারকে সুন্দরভাবে কানেক্ট করে দিয়েছি। ওকে, এখন একটা বিষয় দেখেন, এই যে ভদ্রলোক যে আছে, এই ভদ্রলোককে কানেক্ট থাকা অবস্থায় সকল কাজ করবেন আপনারা। এটাকে ভুল করেও ক্লোজ করা যাবে না, ভুল করেও ফিনিশ করা যাবে না।
এখন কোশ্চেন থাকতে পারে, স্যার যদি ক্লোজ করে দেই বা ফিনিশ করে দেই কি হবে? যদি আপনি ভুল করে ক্লোজ অথবা ফিনিশে ক্লিক করেন তাহলে আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা কি হবে? ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন আমি ফিনিশে ক্লিক করি, এই যে ডিসকানেক্টেড, কি লিখে আসছে? রিওপেন। আবার আমাকে রিওপেন করে আবার ডিবাগ মোডে যেতে হবে। সো এটাকে ক্লোজও করবেন না, ফিনিশও করবেন না, ওটা কানেক্ট থাকা অবস্থায় বাকি সব কাজ করবেন। এতে করে হবে কি, ওই ছোট্ট যে বস্তুটা যে আছে যেটাকে আমরা ইনস্টল করলাম, এই ভদ্রলোকই ট্যাগ ম্যানেজারের সঙ্গে মূলত আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করে রাখতে, দেন আমরা সকল কাজ সুন্দরভাবে করতে পারবো। সো ভুলেও কেউ ক্লোজও করবেন না এবং ফিনিশও করবেন না। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার কয়ভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে পারি, এবং যদি প্লাগইনের মাধ্যমে কানেক্ট করি তার পাশাপাশি আমাদেরকে যে এক্সটেনশনটা ইনস্টল করতে হয়, কোন এক্সটেনশন ইনস্টল করব এবং কিভাবে কানেক্ট করে দেখবো যে কানেক্ট হয়েছে কিনা, এবং কোন কোন বিষয়বস্তুগুলো করা যাবে না, এই বিষয়গুলো কি বুঝেছি? ওকে, এখন আমাদের প্রয়োজন কি হবে? এখন আমাদের প্রয়োজন হলো পিক্সেল সেট আপ করা, কারণ যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট, এখন পিক্সেলকে কানেক্ট করতে হবে। আর পিক্সেলকে কানেক্ট করার জন্য প্রয়োজন হবে বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস। এটাও আছে আমাদের কাছে, নো প্রবলেম, আমরা পিক্সেলও কানেক্ট করতে পারবো। ম্যানেজার লগ ইন থাকলে সব থেকে বেটার হয়। এখানে আমার ফেসবুকটা লগ ইন করি, আপাতত কিছু রেকর্ড অন করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? বিজনেস ম্যানেজারে আসলাম, বিজনেস ম্যানেজারে আসার পরে ডাটা সোর্স থেকে ডাটা সেটে আসলাম, ডাটা সেটে আসার পরে আমাদেরকে কি করতে হবে? একটা ডাটা সেট আইডি অ্যাড করতে হবে। তাহলে আমরা অ্যাডে ক্লিক করবো, আর এখানে একটা ডাটা সেট নাম দিব। এখানে আমি ওই সেম জিনিসটাই দিয়ে দিই, অ্যাডিএম বেচ 142, এই নামে আমি পিক্সেলটা ক্রিয়েট করি। তার আমরা ক্রিয়েটে ক্লিক করব, আমাদের একটা ডাটা সেট আইডি ক্রিয়েট হবে। হ্যাঁ, 142 কি এসেছেন? আচ্ছা, 116 আছে, এখনো আসেনি, একটা রিলোড দেই। বিজনেস ম্যানেজার আপডেট করার পরে অনেক কিছু চেঞ্জেস, পাশাপাশি দেখা যায় যে কোনো কিছু ক্রিয়েট করলে সঙ্গে সঙ্গে আসতে চায় না, ফিক্স করে ফেলবে ফেসবুক, একটু ওয়েট করতে হবে আর কি আমাদের। আচ্ছা, 142, এই যে 142 চলে এসেছে। এখন কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে এই পিক্সেলটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে কানেক্ট করতে হবে এবং ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করাতে হবে, এই ভদ্রলোকের সাথে কানেক্ট করাতে হবে। তো আমরা যদি এই পিক্সেলটাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করাই তাহলে আমাদের প্রয়োজন হবে এই পিক্সেলের আইডি, আর এটা হলো কিন্তু পিক্সেলের বেস কোড। ঠিক আছে, এখন চিন্তা করবেন যে স্যার এটা কিভাবে বেস কোড? আমরা যদি একটু ইভেন্ট ম্যানেজারে যাই, দেখেন এখানে ওভেন্ট ইন ইভেন্ট ম্যানেজার লেখা আছে। যদি ক্লিক করি আর আমি যদি ইভেন্ট ম্যানেজারে আসি তাহলে এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো। দুইভাবে কিন্তু করা যায়, ঠিক আছে? এই পিক্সেল সেটআপটা কয়েকভাবেই করা যায়। তো গুগল ট্যাগ ম্যানেজারটা হলো আপনার মূলত স্ট্যান্ডার্ড অপশন, তো স্ট্যান্ডার্ড মাধ্যমে করাটাই সব থেকে বেটার। আমি যদি এখান থেকে আপনার সেটআপ মেটা পিক্সেলে ক্লিক করি এবং ইনস্টল কোড ম্যানুয়ালিতে চলে যাই, যে আমি ম্যানুয়ালি সেটআপ করতে যাচ্ছি আর কি, তার আমি যদি এই কোডটাকে কপি করে একটু এখানে নিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন এটা কিন্তু পুরোটা হলো আমাদের পিক্সেলের বেস কোড। যদি আমি এই পুরো কোডটা, মানে আমি পিক্সেলটা যদি ম্যানুয়ালি সেট আপ করতে যদি চাই তাহলে এই পুরো কোডটাকে আমাকে কি করতে হবে জানেন? ওয়েবসাইটের হেডের মধ্যে বসাতে হবে। ওয়েবসাইটের হেডার সেকশনে এই পুরো কোডটাকে বসাতে হবে। সো আমাদের যে সকল ওয়েবসাইট থাকে এগুলো মূলত ডোমেইন হোস্টিং এর উপরে চলে। তো হোস্টিংটা হলো কি একটা ওয়েবসাইটের স্টোরেজ। তো একাধিক কোড বা একাধিক যদি আমরা কোনো কিছু যদি ইনক্লুড যদি করি তখন আমাদের ওয়েবসাইটের স্পিডটা লো হয়ে যায়। সো সেই ক্ষেত্রে সমস্যাগুলো হয় কি, কোন একজন কাস্টমার ওয়েবসাইটের মধ্যে ঢুকেছে, লোডিং স্পিড ঘুরে লোডই নিচ্ছে এরকম। তো এই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে ইউজ করি, যে কোনো কোডের কোনো বিষয় থাকে না, জাস্ট ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেলটাকে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করে ফেলি। ঠিক আছে, তো ম্যানুয়ালি করলে পুরো কোডটার প্রয়োজন হচ্ছে, বাট যদি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করি তাহলে শুধু এই ভদ্রলোকের প্রয়োজন হচ্ছে। তো এটাও কিন্তু বেস কোডেরই কাজ করে। দেখেন আমাদের যে পুরো বেস কোডটা যে আমি যে নিয়ে আসলাম এখানে, এটা একদম যদি নিচের দিকে যদি আসি, দেখেন এখানে একটা আইডি আছে। তো এই আইডিটার শেষের যে অংশটা আছে 7848, আর এখানে দেখেন 7848, তার মানে আপনি আইডি দিয়ে করেন আর পুরো কোড ইনক্লুড করে করেন, কাজ কিন্তু সেম। আমরা এটাকে রিমুভ করে দেই, জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদের জন্য নিয়েছিলাম, সেটা রিমুভ করলাম।
এখন এখান থেকে আমরা এই যে আইডিটা যে আছে এটাকে কপি করব, কপি করে চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে এন্ড এখান থেকে ভ্যারিয়েবল সেকশনে আমাদেরকে আসতে হবে। একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। কেন? কারণ এই পিক্সেল আইডিটা আমাকে বারবার ইউজ করতে হবে। ঠিক আছে, আমি যতগুলো ইভেন্টকে ট্র্যাক করব, যতগুলো অডিয়েন্স জার্নিকে ট্র্যাক করব, ততবার এই পিক্সেল আইডিটা আমার প্রয়োজন। যার কারণে আমরা ভ্যারিয়েবলে চলে আসব এবং ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল থেকে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। যেহেতু এটা আমরা কাস্টমলি করতে পারি সেহেতু এটা করব। ভ্যারিয়েবল সেকশনে এসে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল থেকে নিউয়ে ক্লিক করব। দেন এখানে আমি জাস্ট একটা নাম দিয়ে দিব যে এফবি পিক্সেল আইডি। ওকে, যে ফেসবুক পিক্সেল আইডি। দেন ভ্যারিয়েবল কনফিগারেশনে গিয়ে এখানে আমরা ভ্যারিয়েবল টাইপ নিব কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের অর্থ হলো ফিক্স করা। আপনি কোনো একটা বিষয় ভ্যারিয়েবলের মাধ্যমে ফিক্স করছেন যেটা আপনি পরবর্তীতে ইউজ করবেন। ঠিক আছে, সো আমরা কি করলাম, আমাদের এই যে কোডটা যে আছে এই কোডটাকে বাইরেটাকে কপি করলাম, ট্যাগ ম্যানেজারে আসলাম, ভ্যারিয়েবলে আসলাম, ভ্যারিয়েবল থেকে ইউজার ডিফাইন ভ্যারিয়েবল থেকে একটা নিউ ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম এফবি পিক্সেল আইডি অ্যান্ড ভ্যারিয়েবল টাইপটা আমরা নিলাম কনস্ট্যান্ট অ্যান্ড আমাদের যে পিক্সেল আইডিটা আছে এটা এই ভ্যালুর জায়গায় পেস্ট করে দিতে হবে, দিয়ে জাস্ট সেভ করে ফেলবো। শেষ, আমাদের এখানকার কাজ কমপ্লিট। এখন আমাদেরকে চলে যেতে হবে সরাসরি ট্যাগে। ট্যাগে গিয়ে আমাদেরকে কি করতে হবে, পিক্সেলটাকে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করাতে হবে। সো আমরা টেক সেকশনে আসবো, এখান থেকে নিউয়ে ক্লিক করব এবং আমরা এখানে লিখবো এফবি বেস কোড, বেস কোড টেক। কেন বেস কোড দিলাম? কারণ যতগুলো প্ল্যাটফর্ম আছে এবং সেই প্ল্যাটফর্মের যত পিক্সেল আইডি বলেন বা ট্র্যাকিং আইডি বলেন বা ট্যাগ আইডি বলেন, এগুলো সবগুলোই মূলত আমাদের পুরো ওয়েবসাইটে বেস কোড হিসেবে কাজ করে। ঠিক আছে, এই জন্য এটার নাম আমরা মূলত দিয়ে রাখলাম বেস কোড। অ্যান্ড এখান থেকে আমরা ট্যাগ কনফিগারেশনে যাব এবং ডিসকভার মোর ট্যাগ টাইপ ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি এখানে চলে যাব। তো আমরা শুরুতে যে টেমপ্লেট অপশনটা দেখলাম এই জায়গায়, ওই টেমপ্লেট অপশন বা ওই টেমপ্লেট গ্যালারি আর এই টেমপ্লেট গ্যালারি কিন্তু সেম। আপনি চাইলে সেখান থেকেও টেমপ্লেট অ্যাড করতে পারেন, আবার চাইলে এখান থেকে এসেও টেমপ্লেট অ্যাড করতে পারেন। তো আমরা টেমপ্লেট গ্যালারিতে আসবো অ্যান্ড এখান থেকে আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করব ফেসবুক পিক্সেল লিখে। এই সার্চ অপশনে গিয়ে সার্চ করব ফেসবুক পিক্সেল। দেন এখানে একটা ফেসবুক পিক্সেলের টেমপ্লেট চলে আসবে, জাস্ট এটার উপরে ক্লিক করব এবং অ্যাড টু ওয়ার্ক স্পেস, দেন অ্যাড কমপ্লিট। এখন এটা আমাদের ওয়ার্ক স্পেসে অ্যাড হবে। অ্যাড হওয়ার সাথে সাথে এখানে বলছে ফেসবুক পিক্সেল আইডি। দেন আমরা ভেরিয়েবল তো অলরেডি ক্রিয়েট করে রেখেছি এই পিক্সেল আইডিটা দিয়ে, এই যে পিক্সেল আইডিটা আছে এটা দিয়ে কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট করেছি। তো আমি বারবার যতগুলো ইভেন্ট ট্র্যাক করতে যাব ততবার আমার পিক্সেল আইডিটা লাগবে, এর জন্য কিন্তু ভেরিয়েবলটা করা। সো আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে পিক্সেল আইডিটা সিলেক্ট করে দেবো। এখন এখানে বলতে স্ট্যান্ডার্ড ইভেন্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে পেজ ভিউ। ঠিক আছে, বেস কোডটা মূলত আমাদের ওয়েবসাইটে পেজ ভিউ এর উপরে কাজ করবে। ওকে, সো পেজ ভিউ দিয়ে দিব আর নিচের দিকে আসবো, এখান থেকে ট্রিগারিং দিব অল পেজেস, কারণ দুনিয়ার যত বেস কোড আছে সব ওয়েবসাইটের অল পেজেস এর উপরে কাজ করে। যতগুলো প্ল্যাটফর্মের ট্র্যাকিং সিস্টেম ইনক্লুড করা যায় প্রত্যেকটা ট্র্যাকিং টেমপ্লেটের বেস কোডগুলো ওয়েবসাইটের অল পেজেস এর উপরে কাজ করে থাকে। ওকে, দেন এখান থেকে আমরা সিম্পলি সেভ করে দেব, কাজ কমপ্লিট। এখন আমরা দেখব যে আমাদের পিক্সেলটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়েছে কিনা। এর জন্য এগেইন আমাদেরকে প্রিভিউতে যেতে হবে এবং ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আবার টেস্ট পারপাস ডিবাগ মোডে যেতে হবে। তো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, জাস্ট কানেক্ট করব এবং দেখব যে আমাদের পিক্সেলটা সঠিকভাবে কাজ করছে কিনা। ওকে, একটু ওয়েট করি, ভদ্রলোক আসুক। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হবে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হলে কিন্তু এই জায়গায় কাজ হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু হবে না। দেখেন এখনো কিন্তু কোনো কথা বলে না সে, সো একে আগে কানেক্ট হতে হবে। ওকে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। যেহেতু সে কানেক্ট হয়েছে তাহলে আমরা পিক্সেলের বেস কোড বা যেটা আইডিটা ছিল এটা আমরা সেট আপ করেছিলাম অল পেজেস ভিউর উপরে। সো যেহেতু আমি ওয়েবসাইটে এসেছি তাহলে সেটা কাজ করার কথা। তো আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি যাই এবং কন্টিনিউ যদি করি তাহলে এখানে বলছে এফবি বেস কোড ট্যাগ ওয়ান টাইম ফায়ার, একবার ফায়ার হয়েছে। তো আমি তো বলে দিয়েছি গুগল ট্যাগ ম্যানেজারকে যে এই বেস কোডটা অল পেজেস এর উপরে কাজ করবে। যে কোনো পেজে অডিয়েন্স গেলেই যেন তাকে ট্র্যাক করে। তা আমি যদি কন্ট্যাক্ট আনসে যদি যাই তাহলে কি আমাকে ট্র্যাক করবে কিনা দেখি আমি যে বেস কোডটা অন্য কোনো পেজে কাজ করছে কিনা।
ওকে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আমরা যদি এখানে যদি আসি তাহলে বেস কোড ফায়ার্ড হলো 2 টাইমস, তার মানে সে কাজ করছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা তো পিক্সেলটাকে তো কানেক্ট করে ফেললাম কার সাথে, ওয়েবসাইটের সাথে। এখন এই যে ওয়েবসাইটের মধ্যে যে অডিয়েন্সটা যে গেলো, পেজ ভিউ যে হলো বা বেস কোডটা যে ফায়ার যে হলো, এই ডাটাটাকে পাঠাতে হবে না ফেসবুক পিক্সেলের কাছে। এটাকে পাঠানোর জন্য এখন আমাদেরকে এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে এখানে আমরা লিখবো এফবি পিক্সেল আইডি। এখন কোশ্চেন থাকতে পারে যে স্যার এখানে কি নাম দিতেই হবে? না, না নাম দিয়ে আমরা পাবলিশ করতে পারি। আপনি চাইলে নাম দিতে পারেন, আর না চাইলে না নাম দিয়েও আপনি পাবলিশ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট নাম দিলে বেটার। কেন? কারণ আপনি কি কি কাজ করছেন না করছেন সেগুলো আপনি পরবর্তীতে চেক করতে পারবেন। ধরেন আপনি আজকে কিছু কাজ করলেন, চিন্তা করলেন যে আগামীকাল আমি বাকিটা কমপ্লিট করব, তাহলে আপনি কোন পর্যন্ত কাজটা করেছিলেন, দেন সেখান থেকে আপনি আবার শুরু করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা নাম দিলাম এফবি পিক্সেল আইডি অ্যান্ড আমরা পাবলিশ করে দিব। তো পাবলিশ করার পরে এখন কি হবে, আমাদের পিক্সেলটা লাইভ হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটের সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ওয়েবসাইটে এসে যদি কেউ যদি প্রোডাক্ট যদি দেখে, তাহলে এই ডাটাটা কোথায় যাবে, ফেসবুক পিক্সেলের কাছে চলে যাবে। তো আমরা থেকে দেখতে পারি যে আমরা কি কি কাজ করলাম, এই যে ভার্সন অপশন থেকে দেখতে পারবো। দেখেন আমি ভার্সনে প্রথমে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমার কন্টেনারটা এমটি ছিল, আমি কোনো কাজ করিনি। বাট ভার্সন 2-তে আমি পিক্সেল আইডি সেট আপ করেছি। তো ওয়ার্ক স্পেস হলো আমাদের কি, এইখান থেকে আমরা কাজগুলো করি, আর ভার্সনে গিয়ে আমরা দেখতে পারবো যে আমরা কোন কোন কাজগুলো করলাম এবং কোন কোন ইভেন্টটা আমরা লাইভ স্ট্যাটাস আর কি রাখলাম, ঠিক আছে। এই হলো মূলত কাজ। তাহলে পিক্সেল সেট আপ করে পিক্সেল আইডিটা নিয়ে কিভাবে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করাতে হবে এবং কিভাবে সেই ইভেন্টটাকে পিক্সেলের সঙ্গে অ্যাক্টিভ করতে হবে, সেই বিষয়গুলো কি বুঝলাম? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আমরা এখানে একটা কাজ কিন্তু করেছি, সেটা হলো ফেস ভিউ। বাট আরো তো কাজ আছে, সেটা হলো সে প্রোডাক্ট দেখতে পারে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারে, প্রোডাক্ট চেক আউট করতে পারে, প্রোডাক্ট পারচেস করতে পারে। সো এই জার্নিগুলোকেও আমাকে কি করতে হবে, ট্র্যাক করতে হবে। সো এই জার্নিগুলোকে ট্র্যাক করার জন্য আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে কানেক্ট আছি, আমি এখান থেকে এভরিথিংয়ে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট আমি পারচেস করে ফেলবো। হ্যাঁ, ওকে। তো ধরেন আমি একজন কাস্টমার, আমি ওয়েবসাইটে এসেছি, এভরিথিং পেজে গিয়েছি এবং এখান থেকে এই যে হুডিটা যে আছে এটা আমার পছন্দ হয়েছে। এখন আমি হুডিটাতে ক্লিক করব। তো যখন আমি হুডিতে ক্লিক করব তখন কিন্তু এখানে একটা ইভেন্ট ফায়ার্ড হবে, একটা অ্যাক্টিভিটি ঘটবে। সেটা হলো কি, ভিউ কন্টেন্ট। তো ফেসবুকের ভাষায় যেই ইভেন্টটার নাম দেওয়া হয়েছে ভিউ কন্টেন্ট, সেই ইভেন্টটাকেই গুগলের ভাষায় বলা হয় ভিউ আইটেম, ঠিক আছে। কারণ আমরা গুগল ট্যাগ ম্যানেজার প্ল্যাটফর্ম ইউজ করছি, আর গুগল ট্যাগ ম্যানেজার মূলত গুগলের প্রোডাক্ট। সো ফেসবুকের ভাষায় একটা প্রোডাক্ট ওয়েবসাইট থেকে ভিউ করাকে বলা হয় ভিউ কন্টেন্ট, অ্যান্ড গুগলের ভাষায় সেটাকে বলা হয় ভিউ আইটেম। তো যেহেতু আমরা ওয়েবসাইটে ডাটা লেয়ার ইনেবল করেছি, সেহেতু আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে আছে, এখানে একটা ইভেন্ট পুশ হয়েছে থেকে ওয়েবসাইট ডাটা লেয়ার থেকে, যেটার নাম হলো ভিউ আইটেম। যখন আমরা প্রোডাক্টটা ভিউ করেছি তখন এখানে একটা ইভেন্ট পুশ হয়েছে যেটার নাম হলো ভিউ আইটেম। তো ফেসবুকের ভাষায় যে ইভেন্টের নাম ভিউ কন্টেন্ট, গুগলের ভাষায় সেটার নাম ভিউ আইটেম। এখন আমাদেরকে কি করতে হবে, ভিউ আইটেমে ক্লিক করতে হবে। তো ভিউ আইটেমে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ডাটা লেয়ার পুশ ইভেন্ট। এই ইভেন্টটা ডাটা লেয়ার পুশ করেছে কোত্থেকে, আমাদের ওয়েবসাইট থেকে। কার কাছে, গুগল ট্যাগ ম্যানেজারের কাছে। এখন কি করতে হবে, যদি কোনো অডিয়েন্স বা কোনো একজন কাস্টমার এসে প্রোডাক্টটা ভিউ করে, তাহলে তার জার্নিটাকে ট্র্যাক করতে হবে। এর জন্য আমাকে এই যে ইভেন্টটা যে আছে, ইভেন্টটাকে ডাবল ক্লিক করে কপি করতে হবে। এখানে যে ইনভাইটেড কমা যে আছে, ভুল করেও ইনভাইটেড কমা শো নেওয়া যাবে না। ইনভাইটেড কমার ভিতরে যে ভিউ আইটেম আছে এতটুকু কপি করতে হবে। কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে এবং ট্রিগার সেকশনে যেতে হবে। কারণ ট্রিগারের কাজ হলো অডিয়েন্সের জার্নিগুলোকে ট্র্যাক করা। সো আমি অডিয়েন্সের জার্নিগুলোকে এখন এর মাধ্যমে ট্র্যাক করব। দেন আমরা নিউয়ে ক্লিক করব। এখান থেকে আমরা লিখব এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। ট্রিগার দেন ট্রিগার কনফিগারেশনে গিয়ে আমরা কাস্টমে যাব, কাস্টম ইভেন্ট।
কারণ এখানে আমি ইনক্লুড করেছিলাম যে ফেসবুক পিক্সেল সেটআপ বাই জিটিএম উইথ কাস্টম ইভেন্ট। ঠিক আছে, সো আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট নিব এবং ইভেন্ট নেমটা যেটা আমরা এখান থেকে কপি করলাম, এই ভদ্রলোককে যে কপি করলাম এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, পেস্ট করে দেবো, দিয়ে যা সেভ করে দেবো, কাজ শেষ। একটা জার্নি আমি ট্র্যাক করে ফেলেছি। তারপর সে অডিয়েন্স কি করতে পারে, সে নাম দেখবে, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন পড়বে, লং ডেসক্রিপশন পড়বে, প্রোডাক্টের রিভিউ দেখবে, প্রাইস দেখবে, সবকিছু ভালো লাগলে সে অ্যাড টু কার্ট করবে। যখনই সে অ্যাড টু কার্ট করবে তখন এগেইন ওয়েবসাইটের ব্যাকইন্ড থেকে আরো একটা ইভেন্ট পুশ হবে, কার কাছে? গুগল ট্যাগ ম্যানেজারের কাছে। সেই ইভেন্টটার নাম হবে অ্যাড টু কার্ট। সো ফেসবুকের ভাষায় যেটাকে বলা হয় অ্যাড টু কার্ট, গুগলের ভাষাতেও সেটাকে বলা হয় অ্যাড টু কার্ট। ওকে, তো আমরা যদি এখন এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি আর একটু যে নিচের দিকে যদি যাই তাহলে দেখেন এই যে অ্যাড টু কার্ট, এটাতে ক্লিক যদি করি তাহলে কোত্থেকে আসছে? ডাটা লেয়ার, পুশ ইভেন্ট, অ্যাড টু কার্ট। এটাকে জাস্ট আমাদেরকে কপি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারে আসতে হবে, ট্রিগার সেকশন, নিউ, অ্যান্ড এখান থেকে আমরা লিখব এফবি অ্যাড টু কার্ট ট্রিগার, দেন ট্রিগার কনফিগারেশন, আদার সেকশন থেকে কাস্টম ইভেন্ট, এখানে আমরা ইভেন্টটাকে পেস্ট করে দিব, সেভ করে দেব, কমপ্লিট। অ্যাড টু কার্ট জার্নিকেও আমরা ট্র্যাক করে ফেললাম। তারপর সে কি করতে পারে? তারপর সে ভিউ কার্ডে যাবে, ভিউ কার্ডে যাওয়ার পরে দেখবে যে তার যে প্রোডাক্টটা সেটা কার্ডে অ্যাড হয়েছে কিনা, অ্যাড হয়ে গিয়েছে। এখন সে চিন্তা করছে আমি প্রোডাক্টটা চেক আউট করবো, তাহলে সে চেক আউটে ক্লিক করবে। তো যখনই সে চেক আউটে ক্লিক করবে তখন এগেইন ওয়েবসাইটের ব্যাকইন্ড থেকে আরেকটা ইভেন্ট পুশ করা হবে, কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারে, এবং সেই ইভেন্টটার নাম হবে বেগিন চেক আউট। সো ফেসবুকের ভাষায় যেটাকে বলা হয় ইনিশিয়েট চেক আউট, গুগলের ভাষায় সেটাকে বলা হয় বেগিন চেক আউট, বেগিন চেক আউট। ঠিক আছে, ফেসবুকের ভাষায় এটাকে বলা হয় ইনিশিয়েট চেক আউট অ্যান্ড গুগলের ভাষায় সেটাকে বলা হয় বেগিন চেক আউট। তা আমরা যদি একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি আর উপরের দিকে যদি যাই তাহলে দেখেন এই যে এখানে একটা ইভেন্ট পুশ হয়েছে যেটা নাম হলো বেগিন চেক আউট, ডাটা লেয়ার পুশ ইভেন্ট বেগিন চেক আউট। জাস্ট এটা ডাবল ক্লিক করব, কপি করব, গুগল ট্যাগ ম্যানেজারে যাব, ট্রিগার সেকশন থেকে নিমে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা দিব এফবি চেক আউট ট্রিগার, দেন ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট, অ্যান্ড এখান থেকে আমরা ইভেন্ট নেমটাকে পেস্ট করে দেব, সেভ, কমপ্লিট, হয়ে গেল। এখন সে কি করবে? এখানে আসার পরে সে তার ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, তার কান্ট্রি দিবে, স্ট্রিট অ্যাড্রেস দিবে, টাউন সিটি দিবে, ডিস্ট্রিক্ট দিবে, পোস্টাল কোড দিবে, ফোন নাম্বার দিবে, ইমেল অ্যাড্রেস দিবে। সব কিছু সে ফিল আপ করার পরে সে প্লেস অর্ডারে ক্লিক করবে। যখনই সে প্লেস অর্ডারে ক্লিক করবে তখন এগেইন ওয়েবসাইটের ব্যাকইন্ড থেকে আরও একটা ইভেন্ট পুশ করা হবে, কোন জায়গায়? গুগল ট্যাগ ম্যানেজারে। সেই ইভেন্টটার নাম হবে পারচেস। ঠিক আছে, সো ফেসবুকের ভাষায় যেটাকে বলা হয় পারচেস, গুগলের ভাষাকেও সেটাতে বলা হয় পারচেস। তাহলে শুধু কোন দুই জায়গায় ডিফারেন্স থাকলো? একটা হলো চেক আউটে আর একটা হলো ভিউ কন্টেন্টে, যেটা ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট, গুগলের ভাষায় ভিউ আইটেম। যেটা ফেসবুকের ভাষায় ইনিশিয়েট চেক আউট, গুগলের ভাষায় বিগিন চেক আউট। বাকি প্রত্যেক দুইটা কিন্তু সেম। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব এবং পারচেসে যাব। এখান থেকে আমরা পারচেসটা কপি করব, গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, ট্রিগার সেকশন, নিউয়ে চলে যাব। এখান থেকে আমরা লিখতে পারি এফবি পারচেস ট্রিগার, ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট, এখানে আমরা ইভেন্টটাকে পেস্ট করে দিব, সেভ করে দেব, কমপ্লিট। তো একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এসেনশিয়াল ইভেন্ট হলো এই 4টা। ঠিক আছে, এবং পাশাপাশি আমরা আরেকটা ইভেন্টকে ইনক্লুড করতে পারি, সেটা হলো পেজ ভিউ, যেটা আমাদের বেস কোডের মাধ্যমে এসেছে। আমরা যে বেস কোডটা সেট আপ করলাম সেটার মাধ্যমে এসেছে। হ্যাঁ, বেস কোডের মাধ্যমে এসেছে। সো একটা ই কমার্স ওয়েবসাইটে একজন অডিয়েন্সের জার্নি এতটুকুই থাকে যে সে একটা প্রোডাক্ট দেখে, প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করে, দেন সে চেক আউট করে, তারপর সে পারচেস করে। তো এই জার্নিগুলোকে মূলত আমাদেরকে কি করতে হয়? ট্র্যাক করতে হয়। সো আমরা জার্নিগুলোকে ট্র্যাক করলাম কার মাধ্যমে? ট্রিগারের মাধ্যমে। এখন কি করতে হবে? এই জার্নিগুলোকে পাঠাতে হবে কার কাছে? ফেসবুক পিক্সেলের কাছে। এখন কাজ হবে ট্যাগের, এখন এই ভদ্রলোকের কাজ হবে। এখন টেক্সট সেকশনে যেতে হবে, যার পরে নিউয়ে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে লিখতে হবে এফবি ভিউ কন্টেইন ট্যাগ। এর আগে আমরা এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার করেছি, এবার এফবি ভিউ কন্টেইন ট্যাগ, দেন ট্যাগ কনফিগারেশন। আর এখান থেকে আমরা সার্চ করব ফেসবুক পিক্সেল টেমপ্লেটটা আমরা নিয়ে নিব। এখানে পিক্সেল আইডি চেয়েছে, প্লাসে ক্লিক করব,
পিক্সেল আইডি দিব অ্যান্ড স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখন কি দিব? পেজ ভিউ দিব। স্ট্যান্ডার্ড ইভেন্টে কি হবে? স্যার ভিউ কন্টেন্ট হবে। ভিউ কন্টেন্ট হবে। যেহেতু ভিউ কন্টেন্ট করছি, সো স্ট্যান্ডার্ড ইভেন্ট এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ভিউ কন্টেন্ট। আর নিচের দিকে আসতে হবে, ট্রিগারে দিব কি? এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার, দেন সেভ, কমপ্লিট। সেম ভাবে আবার নিউয়ে ক্লিক করবেন আর এখানে লিখবেন এফবি অ্যাড টু কার্ট ট্যাগ। ট্যাগ কনফিগারেশন, সার্চ অপশন, সার্চ করব ফেসবুক, ফেসবুক পিক্সেল আসবে, প্লাস আইকনে ক্লিক করব, পিক্সেল আইডি সিলেক্ট করব, স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে এবার অ্যাড টু কার্ট, দিয়ে দিলাম অ্যাড টু কার্ট। ট্রিগারিং এখান থেকে দিব এফবি অ্যাড টু কার্ট ট্রিগার, সেভ, কমপ্লিট। সেম স্ট্রাকচার আবার নিয়ে যাব, এখান থেকে আমরা লিখব এফবি চেক আউট ট্যাগ। ট্যাগ কনফিগারেশন, সার্চ অপশন থেকে এফএসি লিখলেই চলে আসবে ফেসবুক পিক্সেল টেমপ্লেট। এখানে আমাদেরকে আইডি দিতে হবে, প্লাসে ক্লিক করব, পিক্সেল আইডি সিলেক্ট করব, এখান থেকে আমরা দিব ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউট। অ্যান্ড এখান থেকে ট্রিগারিংয়ে যাব, এখান থেকে দিব আমরা এফবি চেকআউট ট্রিগার, সেভ, এটাও কমপ্লিট। সেমভাবে আবার নিউয়ে ক্লিক করব, এখানে লিখব এফবি পারচেস ট্যাগ। ট্যাগ কনফিগারেশন, সার্চ অপশন, ফেসবুক, ফেসবুক পিক্সেল টেমপ্লেট, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, পিক্সেল আইডি নিব, স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে পারচেস, দেন ট্রিগারিং থেকে এফবি পারচেস ট্রিগার, সেভ, কমপ্লিট। হয়ে গেল, সকল কিছু কমপ্লিট করে ফেললাম। এখন কি করতে হবে? এখন এগুলোকে চেক করতে হবে যে আমাদের যে জার্নিগুলো যে আমরা যে ট্র্যাক যে করলাম একজন অডিয়েন্সের, সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। যখন কাজ সঠিকভাবে করবে তখন সাবমিট দিয়ে পাবলিশ করে এগুলোকে আবার ফেসবুক পিক্সেলের কাছে লাইভ করে দিতে হবে। তাহলে আমরা এগেইন প্রিভিউ অপশনে যাব অ্যান্ড আমরা ওয়েবসাইট লিঙ্ক থেকে ডিবাগ মোডে চলে যাব, কানেক্ট। অ্যাগেন আমরা ডিবাগে আসবো, এই যে আমরা ডিবাগে আছি, জিটিএম ডিবাগ মোড, টেস্ট পারপাস। তাই এখান থেকে আমরা যেহেতু ওয়েবসাইটে চলে এসেছি, সেহেতু আমাদের বেস কোডটা ফায়ার হওয়ার কথা। যেহেতু আমরা বেস কোডটাকে অল পেজেসের উপরে সেট আপ করেছিলাম, সেহেতু আমাদের বেস কোড ফায়ার হয়েছে। দেন আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করি, তাহলে আমাদের ভিউ কন্টেইন যে ট্যাগটা আছে সেটা ফায়ার হওয়ার কথা, কারণ আমরা ভিউ কন্টেইন ট্যাগটাকে কি করেছি? ট্র্যাক করেছি। ওকে, বা এই জার্নিটাকে আমরা ট্র্যাক করেছি। তাহলে আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, আমাদের ভিউ কন্টেন্ট ট্যাগটা ওয়ান টাইম ফায়ার। তাহলে আমরা যদি অ্যাড টু কার্ট করি, তাহলে আমাদের অ্যাড টু কার্ট জার্নিটাও ট্র্যাক হওয়ার কথা, কারণ এটাকেও তো আমরা ট্র্যাক করেছি। সো সেই ক্ষেত্রে আমরা এগেইন যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, অ্যাড টু কার্টও ফায়ার্ড। দেন আমরা এখান থেকে ভিউ কাট করব অ্যান্ড এখান থেকে চেক আউট করবো, চেক আউট করলাম। তাহলে চেক আউট যেহেতু করেছি, তাহলে চেক আউটও ফায়ার হওয়ার কথা। দেখি একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাবো, যতক্ষণ পর্যন্ত এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট না কানেক্ট হবে ততক্ষণ পর্যন্ত এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাওয়া যাবে না। ওকে, কানেক্ট হয়েছে, এখন এখানে আসবো, চেক আউট টেক ওয়ান টাইম ফায়ার্ড। দেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলি, কমপ্লিট। ওকে, তাহলে এখন আমাদের পারচেসটা ফায়ার্ড হবে। দেখি আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আসলে কিন্তু ফায়ার হবে, দেখেন এখনো ফায়ার হয়নি, বাট যখন কানেক্ট হবে, যে দেখেন কানেক্ট হয়েছে, এই যে ফায়ার্ড। তাহলে প্রত্যেকটা অডিয়েন্স জার্নিকে আমরা কি করলাম? ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করে ফেললাম। এখন এটাকে কি করতে হবে? ওয়েবসাইটের সঙ্গে লাইভ করে দিতে হবে, এই ওয়েবসাইটে লাইভ করতে হবে, যেন কোনো অডিয়েন্স আসলে এই ধরনের অ্যাক্টিভিটি ঘটালে সেই অ্যাক্টিভিটি অথবা জার্নিগুলোকে এই ওয়েবসাইট কি করতে পারে? ব্রাউজারের মাধ্যমে ফেসবুক পিক্সেলের কাছে পাঠাতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট সাবমিট করবো অ্যান্ড এখানে আমরা লিখবো এফবি পিক্সেল সেট আপ কমপ্লিটেড, পাবলিশ। পিক্সেল সেট আপটা আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন আসবে ডাইনামিক্যালি। এটা তো পিক্সেল সেট আপটা কমপ্লিট করলাম, এখন ডাইনামিক্যালি সেট আপ করতে হবে। আই মিন এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, এই পর্যন্ত কমপ্লিট করেছি, এটাকে এখন কমপ্লিট করতে হবে। ওকে, তো দেখেন আমরা যে ফেসবুক পিক্সেলটাকে সেট আপ যে করলাম, ঠিক আছে, এবং আমরা যেভাবে সেট আপ করলাম, এটাকে মূলত বলা হয় একদম বেসিক ওয়ে, ঠিক আছে, একদম বেসিক। সো ফেসবুক এই বিষয়টাতে নারাজ আর কি আমাদের উপরে। আচ্ছা দেখেন, তো ফেসবুক কিন্তু এই বিষয় নিয়ে আমাদের উপরে নারাজ। কেন নারাজ? কারণ ফেসবুক বলতেছে যে ভাই, তোমার এতটুকু ইনফরমেশন দিয়ে কিছু হবে না, তুমি আমার কাছে আরো ইনফরমেশন পাঠাও, আরো ইনফরমেশন দিতে হবে তোমাকে রিমার্কেটিং এর জন্য। সো আর কি কি ইনফরমেশন আমরা দিতে পারি, এই বিষয়গুলো এখন আমরা দেখব। একটু হোল্ড করেন আপনারা, হ্যাঁ,
এখন আমাদেরকে কি করতে হবে? ফেসবুকের কাছে আরো ইনফরমেশন পাঠাতে হবে। কিসের জন্য? ডাইনামিক্যালি ট্র্যাকিং করার জন্য। ওকে, তো ফেসবুককে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি বা যেভাবে আমরা পিক্সেল সেট আপ করেছি, এতে ফেসবুক সন্তুষ্ট না। সে বলছে ভাই তোমার রিমার্কেটিং এ তুমি যদি আরো বেটার রেজাল্ট যদি আসতে যদি চাও, তাহলে তোমাকে আরো কিছু অডিয়েন্স অ্যাক্টিভিটি বা অডিয়েন্সের ডাটা আমার কাছে পাঠাতে হবে। তো এই ডাটাগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব।